বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, আমাদের কোরআন মুখস্থ আছে। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, কেউ যদি গীতা জ্বলাই দেয়, কেউ যদি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পারধো, বাইবেল কেউ যদি জ্বলাই দেয়, খিতা করবা? কারণ তুঙ্গরে তো রামায়ণের একজন হাফেজ নাই 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 নাই। মানুষেরা কও কিন্তু জ্বলাই দেওয়ার পক্ষে মুসলমান নাই, জ্বলাই দেওয়ার পক্ষে মুসলমান। মুসলমান আমরা গীতাকে সম্মান করি, রামায়ণকে সম্মান করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, রামায়ণ আপনারা পড়েন, ভালো কিতাব। গীতা আপনারা পড়েন, ভালো কিতাব। আমার দীর্ঘ বিশ্বাস, যারা গীতা পড়ে, রামায়ণ পড়ে, তারা কোনোদিন হিংসুক হইতেই পারে না। তারা রামায়ণ গীতা পড়বে, তারা হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? হিংসুক হইতে পারে? আবার কোন যে হুজুর করে পন্ডিতে যেগুলো কথা পড়েই না, পন্ডিত 3 মাস মন্দিরে থাকে আর কয় আমি মল। আমরা 14 বছর পরে কোরআন এখন পর্যন্ত ভালো মতন বুঝি না। 1500 কিতাব পড়ার পরে কোরআন ও হাদিস ভালো মতন বুঝি না। এরা 3 মাস মন্দিরে থাকে আমি পন্ডিত। 3 মাসে থাকলে কেউ পন্ডিত হয়? কথা কয় না? আচ্ছা বলেন, 3 মাস থাকলে কেউ পন্ডিত হয়? আমরা ওইগুলো বলি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু খারাপ মানুষ মুসলমানের ভিতরেও আছে না নাই? কিছু খারাপ মানুষ হিন্দুদের ভিতরেও আছে না নাই? এই দুইটা খারাপ যদি এক হয়ে যায়, আমার দীর্ঘ বিশ্বাস আসামটা সোনার আসাম হয়ে যাবে। বুঝে না? যে হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমাদের পায়ে হাত রাইখা বলি, ও হিন্দু ভাইরা, তোমাদের হাতে ধইরা কই, পায়ে ধইরে কই, আমাদের নবীকে গালি দিও না, আমাদের রাসূলকে গালি দিও না, আমার নবীকে শয়তান বইলো না, আমার নবীকে সামার বইলো না, আমার নবীকে নুচ্চা বইলো না, আমার নবীকে বেঈমান কইও না, আমার নবীরে আঘাত দিও না। আমার নবীরে আঘাত দিলে মুসলমানের অন্তর মানে, আমাদের অন্তর মানে না। ও হিন্দু ভাইয়েরা, পড়েন আপনারা পড়েন আমাদের কিতাব। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ও আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব, গুয়াহাটি একটা আপনি রুম কইরা দেন। ওই রুমের ভিতরে হিন্দু বামুনও আসবো, আমরাও কয়েকজন মুফতি যাব। এক রুমে মুফতিরা বসবে, আরেক রুমে বামুনরা বসবে। বামুন আমাদেরকে রামায়ণ শিখাইবে, আমরা ওদেরকে বুখারী শিখাইব। বামুন আমাদেরকে গীতা শিখাইবে, আমরা ওদেরকে মুসলিম শরীফ শিখাইব। আমার দীর্ঘ বিশ্বাস, হিন্দু বামুন যদি বুখারী মুসলিম বুঝে, আমরা যদি রামায়ণ গীতা বুঝি, কালকার থেকে আসামটা শান্তির আসাম হইয়া যাবে। কালকার থেকে শান্তি হয়ে যাবে। আসলে আমরা ধর্মের কিতাবগুলো বুঝি না। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে কোনো খারাপ শব্দ লেখা, কোনো খারাপ শব্দ লেখা, আরো যখন লেখা, একটা হাদিস শোনায় কথা বলছে।